ঝালকাঠির রাজাপুরে এক প্রবাসীর বাড়িতে চুরি করতে এসে গৃহবধূর সাহসী প্রতিরোধের মুখে আঙুলের একটি অংশ হারিয়েছে এক চোর। তবে সহযোগীদের সহায়তায় পালিয়ে যাওয়ার সময় দুটি মোবাইল ফোন নিয়ে যায় চোরের দল। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে চোরের বিচ্ছিন্ন আঙুলের অংশ। 4 আগস্ট মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ডহশঙ্কর গ্রামে পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকাকালে ঘরে প্রবেশ করে চোর। রাত প্রায় 2:45টায় শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় গৃহবধূ ঝুমুর বেগমের। তিনি চোরকে দেখে চিৎকার শুরু করলে চোর তার মুখ চেপে ধরে। শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে চোরের একটি আঙুল গৃহবধূর মুখে চলে গেলে তিনি শক্ত করে কামড়ে ধরেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এতে চোরের আঙুলের একটি অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। আঙ্গুলটা আমার মুখের ভিতরে ঢুকে গেছে। মুখের ভিতরে ঢোকার পর আমি ওই আঙ্গুলটা কামড় দিয়ে ধরিয়ে হয়েছি। আমি আর ছাড়িনি। একটা ককর সহ নখ সহারকে আমি কামড়াইয়ে ধরিয়ে বইছি। কামড়াইয়ে দেওয়ার পর ও আমার ওই কামড় দেওয়ার পর উনি আর কি আমার একটা ঘুষি মারছে চোখ পাশাইয়ে। এই আমার চোখের এই যে রক্ত ফানা দিয়ে দিয়েছে আর সমস্ত নাক মুখ বিষের মতো ব্যথা হয়ে গেছে। এই অংশেই নাক মুখ, খালি ফেস আর কিছু না। পরে তখন আমি আর কি ওই চামুকি আমি তো শিখরেইতেছি। পরে ওই সময় আমার তুই আমার আঙ্গুল ফালাই দিয়েছো, ছোটভাবে কইছে। এতটাও আমি কণ্ঠ বুঝি না, এমন ছোটভাবে বলছে যেন আমি কণ্ঠ না বুঝি, এমনভাবে বলছে। বললে কইতেছে তুই আমার আঙ্গুল ফালাই দিয়েছো, তোর খবর আছে। আহত চোর প্রাণনাশের হুমকি দিয়ে ঘরের দরজা খুলে বাইরে থাকা সহযোগীদের সঙ্গে পালিয়ে যায়। তবে পালানোর সময় ঘর থেকে দুটি মোবাইল ফোন নিয়ে যায় চোরের দল। গৃহবধূর চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।